إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم تقبل صلاتنا وصيامنا وتقبل مساجدنا ومدارسنا ومراكزنا ودعاءنا يا أرحم الراحمين شباب العالمين الحمد لله মুহতারাম দোস্ত বুজুর্গ ছাত্র ভাইরা আল্লাহ তাআলা তার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজে আমাদেরকে মশগুল করে দিয়েছেন কোরআনে কারীম শিক্ষা এবং শেখানোর কাজে এক পক্ষ শিখতেছেন আর এক পক্ষ শেখাইতেছেন আর দোনো পক্ষকেই আল্লাহর নবী দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআনে কারীম নিজে শেখে ও আল্লামা অন্যকে শিক্ষা দেয় এই যা কিছু করতেছি উদ্দেশ্য হলো কোরআন শেখা কোরআনকে বোঝা কোরআন মতো জীবনটা গড়া তো আজকে আপনাদের যে এই সেমিনার করা হয়েছে বছরের শুরু লগ্নে ক্লাস শুরুর দিনে আমার পরে আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন কথা বলবেন তাদের তুলনায় আমি কিছুই নই তারপরেও কর্তৃপক্ষ আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন বিধায় দায়িত্ব পালন করাটাই আদব সে আদব রক্ষা করার জন্যই কিছু কথা বলতেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকে বিশেষ করে সঠিক কথাগুলো আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন আপনাদেরকেও দিনের কানে কথাগুলোকে নেওয়ার তৌফিক দান করেন আমিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দাওয়াতের মেহনতের জন্য ইলম ও আমলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা দেখেন এই মাদ্রাসা যারা উদ্বোধন করেছেন শুরু করেছেন তারা এক দায়ীর নামে যে দায়ীর কিছু ওলামায়ে কেরাম কিছু আছেন যাদের কাজ হলো বিধর্মীদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়া আর আমরা দাওয়াত তাবলীগের মেহনতের নামে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যেটা করে থাকি তাবলীগের ব্যানারে সেটা হলো আগে মুসলমানকে দাওয়াত দেওয়া সময় সুযোগ পাইলে অবস্থার প্রেক্ষাপট যদি অনুকূল থাকে তাহলে বিধর্মীকে দাওয়াত দেওয়া যাবে তাতে নিষেধ নাই কিন্তু ওনাদের মূল টার্গেট হলো বিধর্মীকে দাওয়াত দেওয়া এখন এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের ইলম শিক্ষা করা এবং আমাদের আমলের সৌন্দর্য কতটুকু গুরুত্ব রাখে আমি দাওয়াত দিতেছি আমার কাছে ইলম নাই আমি দাওয়াত দিতেছি আমার নিজের আমলের ঠিক নাই তাহলে এই দাওয়াতটা যাকে দাওয়াত দিব তার জন্য কতটুকু ফলপ্রসূ হবে আসেন আমি দুই একটা হাদিস বা কোরআন থেকে দাওয়াতের মেহনতের কিছু ফাজাইল আপনাদেরকে বলি এক নম্বর আল্লাহ তাআলা যারা দায়ী হয় কোরআনে কারীমে এদেরকে সফলকাম বান্দা বলে আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ সফলকাম সাধারণ কিছু না এটা অসাধারণ একটা শব্দ এটা সবাই সফলতার পেছনে ছুটতেছে সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াত ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র যে তোমাদের মধ্যে একটা উম্মত একটা দল এমন হবে যারা কল্যাণের দিকে দাওয়াত দিবে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে এই কাজ যখন তারা করবে কল্যাণের দাওয়াত দেবে ভালো কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ এদেরকে বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন ওরাই হলো আল্লাহর মুফলিহ সফলকাম বান্দা সুবহানাল্লাহ এজন্য নামাজ পড়তে যাইতেছি আসেন ভাই নামাজে যাই দাওয়াত টিভি দেখতেছে কেউ ভাই এগুলো দেখা ঠিক না এটা দাওয়াত নিষেধের মাধ্যমে দাওয়াত দিলাম
আদেশের মাধ্যমে, অনুরোধের মাধ্যমে দাওয়াত দিলাম, চলি ভাই নামাজটা মেহেরবানি করে পড়ে আসি, যান পড়ে আসেন। আদেশ বা অনুরোধ সবগুলো দাওয়াত। তো দাওয়াতের মেহনতের এত বড় ফজিলত লম্বা করার সময় আমার কাছে নাই। 8:30 আজান বাজে, কথা 8:45 বেজে গেছে, 8:10 আজান। 2 নম্বর ফজিলত দিতে পারেন সূরা হামিদ সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যে দাওয়াত দেয় তার কথাকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কথার থেকে শ্রেষ্ঠ কথা বলেছেন। যে দাওয়াত দেয়, ومن أحسن قولا ممن دعا إلى الله, ওই লোকটার কথা থেকে কার কথা ভালো হবে, সুন্দর হবে? যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। মিম্মান দা ইলাল্লাহ, শুধু দাওয়াতে ক্ষান্ত থাকে না, ওয়া আমিলা সালিহা। দেখেন দাওয়াতের পাশাপাশি আমলের গুরুত্ব আছে, মানে নিজের আমল করা লাগবে। আর আমার বিষয় হলো দাওয়াতের মেহনতের জন্য ইলম ও আমলের গুরুত্ব কতটুকু। আল্লাহ এটা বললেই পারতেন, আমান আহসানা কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। আচ্ছা, ওই লোকটার কথা থেকে ভালো কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, বাস এতটুকুই। সে যখন দাওয়াত দিবে তার কথাটা সবার থেকে দামি হয়ে যাবে। কিন্তু আল্লাহ এখানে আয়াতকে শেষ করে নাই, পরে বলতেছেন ওয়া আমিলা সালিহা, ভালো আমল করবে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারপরে যে নিজেকে বলবে আমি একজন সাধারণ মুসলমান, এরপরে কি নিজেকে সাধারণ মুসলমান বানাবে। তাহলে বোঝা গেল দাওয়াতের দ্বিতীয় ফজিলত, তার পাশাপাশি আমলের প্রয়োজনীয়তা, আমলের গুরুত্বটাও এই আয়াত থেকে আমাদের বুঝে আসে। শুধু দাওয়াত দিলে হবে না, নিজের ভিতরে আমল আনার দরকার আছে না নাই বলেন? নিজেও ভালো কাজ করতে হবে। নিজে উল্টো পাল্টা করলাম আর নিজে অন্যকে ভালো কাজে দাওয়াত দিলাম, তাহলে ওই দাওয়াতটা তাসির ওইভাবে করবে না। মেনে মোহতারাম দোস্ত, চলেন দাওয়াতের তৃতীয় ফাজাইল, মুসলিম শরীফের হাদিস, মান দা ইলাল হুদা, যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দাওয়াত দেয়, ভালোর দাওয়াত দেয়, রাসূল বলেন কানা লাহু আজরু মিথলিহি মান তাবিআহা, যে আপনি যে ভালো কাজের দাওয়াত দিলেন না, ওই লোকটা ওই ভালো কাজটা করার কারণে আল্লাহ তাআলা যিনি দাওয়াত দিয়েছেন তার আমলনামায় ওই ভালো কাজ করার পরিপূর্ণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। কিন্তু ওই লোকটার আমলের মধ্যে থেকে কোনো কিছু কম করা হয় না। সুতরাং আমি দাওয়াত দিলাম আর আমার দাওয়াত আপনি আমার দাওয়াত শুনে আপনি আমল করলেন, অথবা আপনাকে দাওয়াত দিলাম আপনি আরো 5 জনকে দাওয়াত দিলেন, রাসূল বলেন ওই 5 জন যে আমল করবে ওই 5 জনের আমলের সব উনি পাবে, আর ওনার ভায়া হয়ে প্রথম দায়ী যিনি দাওয়াত দিয়েছিলেন আল্লাহ ওনাকেও সেই নেকি দান করে দিবে। এজন্য দাওয়াতের মেহনতের অনেক ফজিলত, এগুলো বলে শেষ করা সম্ভব নয়। কিঞ্চিত 1 নাম্বার ফজিলত, দায়ীকে আল্লাহ তাআলা সফল কাম বলেছেন। কি বলেছেন? সফল কাম বলেছেন। 2 নম্বর, দায়ীর কথাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কথা বলেছেন। 3 নম্বর, দায়ী যখন দাওয়াত দেয় তার দাওয়াতে যত মানুষ কল্যাণের কাজ করে সকল কল্যাণের নেকি আল্লাহ দায়ীর আমলনামায় পৌঁছায় দেয়। আবার যদি কেউ এর উল্টো হাদিসটা, এটা বলার উদ্দেশ্য না, যদি মানুষকে কেউ অকল্যাণের দাওয়াত দেয়, মান দাআ ইলা দালালা, কেউ মানুষকে গোমরাহির দাওয়াত দিল, 3 বন্ধু মিলে 4 জন চল যাই দেখে আসি, কি দেখে আসি না দেখে সেটা আল্লাহ ভালো জানে, কি দেখে আসবে, খারাপের অকল্যাণের দাওয়াত দিয়ে দিল, চলে গেল। বলে যার দাওয়াতেরা গেল, রাসূল বলেন কানা আলাইহি ইসমু আসামি মান তাবিআহা, যে ব্যক্তি এই অন্যায় কাজটা তার দাওয়াতে করলো, এই অন্যায় কাজ করলে যত গুনাহ হইতেছে এই সমস্ত গুনাহ ওই অকল্যাণের দায়ীর উপরে আল্লাহ তাআলা চাপাই দিবেন। নাউযুবিল্লাহ পড়ে। হ্যাঁ, এজন্য ভালো কাজের দাওয়াত দিতে হবে। 1 নাম্বার সফল কাম হতে পারবেন। 2 নাম্বার আপনার কথাটা সমস্ত কথার থেকে দামি কথা হবে, এবং ভালো কাজের দাওয়াত দিলে এক জীবনে আপনি 1000 জীবনের নেকি নিয়েও কবরে যেতে পারবেন। যদি এই জীবনে আপনি 100 মানুষকে যদি ভালোর কথা বলে তাদেরকে মানুষ জীবনটা বানাই যেতে পারেন, তো 100 জীবনের নেকি আল্লাহ আপনাকে আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজের রাস্তা দেখাই দিলে করনেওয়ালা যে নেকি পায়, দেখানেওয়ালা সেই সমান নেকি পেয়ে যায়।
সুতরাং এক জীবনে 100 জীবন, এক জীবনে 1000 জীবনের নেকি নিয়েও কবরে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য করে রাখছেন। শুধু আমাদের দাওয়াতের মেহনতটা করার দরকার। করব তো ইনশাআল্লাহ। শিখে করব না শিখে করব? ইলমের দরকার আছে না নাই বলেন? এজন্য এই যে দাওয়াতের মেহনত নিয়ে যারা আসছেন, আমাদের দায়ী ভাইয়েরা, খ্রিস্টান মিশনারদেরকে বিরুদ্ধেরা আসছেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওনারা যে আসছেন, ওনারা হাদিস কোরআনের জ্ঞান কি বাড়ি দেখে আসছেন না তাদের করে নিয়ে আসছেন? কথা বলেন না কেন? নিয়ে আসছে না? তাহলে বোঝা গেল দায়ীর জন্য ইলম শিক্ষার গুরুত্বটা, প্রয়োজনীয়তা খুব বেশি। দায়ীর কাজ কি? সে জান্নাতের কথা বলবে, আখিরাতের কথা বলবে, আবার জাহান্নামের ভয়ও দেখাবে। চলেন কোরআন থেকে নিয়ে আসি। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ বলেন فلولا نفر من كل فرقة منهم طائفة, তোমাদের জাতি মত ভিতর থেকে এমন একটা দল হওয়ার দরকার, يتفقهوا في الدين من كل طائفة منهم ليتفقهوا في الدين, যারা দ্বীনের বুঝ নেবে, বুঝ অর্জন করবে। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم। তবে আল্লাহ বলতেছেন একটা জামাত, একটা গোষ্ঠী, একটা দল, একটা অফট এমন হবে যারা দ্বীনের বুঝ নিতে যাবে, এরপর যখন তারা বাড়িতে ফিরে আসবে, ইউনযিরু কওমাহুম, বাড়িতে ফিরে আসার পরে তার জাতিকে আল্লাহর ভয় দেখাবে, জাতিকে জাহান্নামের ভয় দেখাবে। কেন? লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে ওই জাতি আল্লাহর জাহান্নামের ভয়ে যেন ভীত সন্ত্রস্ত হতে পারে। কারণ জাহান্নামের ভয় যদি না আসে তাহলে আমার পক্ষে গুনাহ ছাড়া সম্ভব নয়। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই কথা, এই জাহান্নামের ভয়টা কারা দেখাবে? ওই মানুষগুলা যাদেরকে আল্লাহ বলেন, যারা ঘর ছেড়ে ভিন্ন জায়গায় যে দ্বীনের বুঝ নিতে আসবে, দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম অর্জন করবে, তারপর বাড়িতে এসে কওমকে আল্লাহর জাহান্নামের, আল্লাহর আযাবের ভয় দেখাবে। সুতরাং বোঝা গেল যে দাওয়াতের মেহনতের মধ্যে একটা এটাও আছে যে ভয় দেখাইটা জাহান্নামের। রাসূল শুধু বাশীর ছিলেন না, রাসূল বাশীরের পাশাপাশি নাযীরও ছিলেন। শুধু সুসংবাদ দাতাই নয়, আল্লাহর নবী ভীতি প্রদর্শনকারীও ছিলেন। ছিলেন না? ছিলেন না বলেন? সুতরাং ভীতি প্রদর্শনকারী আমাদের হতে হবে। শুধু মিষ্টি মিষ্টি কথা, জান্নাতের কথা বললে হবে না, মাঝে মধ্যে জাহান্নামের শাস্তির কথাও তুলে ধরা লাগবে। লাগবে কি লাগবে না বলেন? হ্যাঁ। তো এটা তুলতে গেলে আমাদের দ্বীনের সমঝ, দ্বীনের বুঝ অর্জন করার দরকার আছে না নাই বলেন? ইলম, ইলম, শুধু ইলম না, দ্বীনের সহি বুঝ, তাফাক্কুহ ফিদ্দীন। আর তাফাক্কুহ ফিদ্দীন কারা অর্জন করতে পারে? যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করেন। হাদিস দেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণের ফয়সালা করেন শুধুমাত্র তাকেই দ্বীনের সহি বুঝ দান করেন, দ্বীনের সমঝ দান করেন। অনেক মানুষ ইলম অর্জন করে, কিন্তু ইলম অর্জন করার পরেও তারা দ্বীনের সহি বুঝ অর্জন করতে পারে না। বহু আলেম তারা ইলম অর্জন করার পরেও গোমরা হয়ে গেছে। গেছে না বলেন? এটা তবলিগ জামাতে মাওলানা সাদ সাহেব, ওনারা অনেক বড় আলেম বলে জানতাম আমরা, কিন্তু এই কোরআন হাদিস শেখার পরেও উনি এখন দেখতেছি সে গোমরাহির পথে চলতেছে। তাহলে বোঝা গেল আল্লাহ ওনাকে ইলম কিছু দিয়েছেন, কিন্তু দ্বীনের সহি বুঝ দেয় নাই। ইলমের বাতিল তাবিলে ফাসেদা, উল্টা পাল্টা তাবিল করে হাদিস কোরআনকে চালাই দিতেছে। ইমাম সাহেবের বেতনকে হারাম বানাই দিতেছে। মাদ্রাসার মুদাদ্দিস যারা মুতামিম আছে, শিক্ষক আছে, এদের বেতনকে হারাম বানাই ফেলতেছেন। বলেন না নাউজুবিল্লাহ? কি বলেন? এই যে হুজুরে পড়ে সারা মাস পরে 200, 500, 1000 টাকা দিই, এই টাকা এর হুজুরকে হারাম করে দিয়েছি নাকি আমরা? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল কি আল্লাহ যার কল্যাণের ফয়সালা করেন শুধু তাকেই আল্লাহ দ্বীনের সহি বুঝ দান করেন। আর যার কল্যাণের ফয়সালা করে না, তাকে কোরআন বেচে খাওয়াই দিল, ও জিন্দেগি তো সহি বুঝ নিয়ে কবর দিতে পারবে না। তাহলে বোঝা গেল হুজুর কথা বলবে, আর অত বড় হুজুর পাশে বসলে কথা আসে আমার। ওনাদের কাছে শিখে শিখে আমরা কথা বলছি, আমার ওই লোক পাশে বসলে তো বলে দেওয়া না সবকিছু। মেনে মাথায় অবস্থা বুজুর্গ। তাহলে যেটা বলতেছিলাম যে দাওয়াতের দায়ী হলেই হবে না, দায়ীর জন্য ইলম অর্জন করা বেশি জরুরি, বরং সবার জন্য ইলম অর্জন করা ফরজ। প্রাথমিক বেসিক্যালি যে ইলমটা আছে, ওযুর ফরজ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কি, নামাজের ফরজ কয়টা, হ্যাঁ, হালাল হারামের বাদ বিচার করা,
সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিবাত, মানদুবাত, এই সমস্ত ইলম যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে। নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যে 14টা ওয়াজিব, 15টা ওয়াজিব আছে, এটা জানি না। তো এই নামাজ পড়া, ড্রাইভারই চালাইতেছে, কিন্তু কোন জায়গায় ব্রেক করতে হয়, কোন জায়গায় ব্রেকআপ দিতে হয়, কোন জায়গায় হেডলাইট দেওয়ার সুইচ কিছুই জানে না। লাইট নিয়ে নেমে, গাড়ি নিয়ে নেমে গেছে, বলেন এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে কি করবে না বলেন? তো যে নামাজ পড়তেছে, ওর কাছে ফরজের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, ওয়াজিবের জ্ঞান নাই। ও 2 রাকাত পড়ে, আত্তাহিয়াতুর পড়ে, দুরূদ শরীফ অর্ধেক পড়ে উঠে পড়েছে, কারণ ভুল করে হয়ে গেছে, এই অবস্থা নামাজ শেষ করে দিয়েছে। ওর নামাজ হয়েছে না, নামাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়ে গেছে না? ওটার পরিশোধন কি ছিল? শেষে 2টা সওয়াসিদা দেওয়া লাগবে, কিন্তু এই জ্ঞানই তো এর নাই। সুতরাং জ্ঞানবিহীন নামাজ পড়া, এ নামাজ না পড়ার নামাজ, নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, সাধারণ লোকদের জন্য ইলম শিক্ষা কিন্তু ফরজ যেমন, কিন্তু একজন দায়ী যে নিজের পিছনে দায়ী সিলমেনে চলতে চায়, ওর জন্য তো ইলম শিক্ষা করা খুব বেশি প্রয়োজন। কি বলেন? অল্প প্রয়োজন না বেশি প্রয়োজন? বেশি। পাশাপাশি আমলটাও সুন্দর হওয়া লাগবে। পাশাপাশি কি হওয়া লাগবে? আমলটাও সুন্দর হওয়া লাগবে। আল্লাহ নবী যে দাওয়াত দিয়েছেন, আমাদের নবী সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াতের মধ্যে নবীদের আমল খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল না? সবথেকে বেশি সুন্দর আমল ভালো ছিল আমার নবী। সমস্ত নবীদের আমলই ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, সব ভালো ছিল, কিন্তু আমার নবীর মতো চরিত্র আল্লাহ অন্য কোন নবীকে দান করেন নাই। এবং আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খুলুকে হাসান দান করেছিলেন, ঈসা নবীকে খুলুকে কারীম দিয়েছিলেন, আর আল্লাহ নবীকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছেন। খুলুকে হাসান চড়ের বিনিময়ে চড়, খুলুকে কারীম চড়ের বিনিময়ে ক্ষমা করে দেওয়া, আর খুলুকে আযীম চড়ের বিনিময়ে ক্ষমা করে দেওয়া, আবার ওর জন্য আল্লাহর কাছে দোয়াও করা। আল্লাহ তাআলা এই খুলুকে আযীম আমার নবীকে দান করেছিলেন। এই খুলুকে আযীম, এই আমল বলে সুন্দর সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ নবী কয়জনের বাড়িতে দাওয়াত দিয়েছেন? কিছু লোকের, মুষ্টিমেয় লোকের বাড়ি গেছেন, কিন্তু নবীদের উত্তম চরিত্র, নবীদের সুন্দর আমল আর আখলাক দেখে হাজারে হাজারে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মসজিদের মধ্যে এসে পিশাব করে দিয়েছে, বেদুইন এক বিধর্মী পিশাব করে দিয়েছে, আর আমাদের মসজিদে পিশাব করে দেয়। টাইলসের মসজিদে বলেন, আমরা কলার হাত পা গুটার সাইজ করে একটা দলা মুস্তা করে বলবো বিয়াদব কোথাকার। তো সাহাবারা এরকম হাত পা গুটাচ্ছে, ওরে মারবেই। আল্লাহ নবী বললেন, এই খবরদার, ওরে মারো না। ইয়া রাসূলুল্লাহ, কি করব তাইলে? বলে, ওরে আমার কাছে পাঠায় দাও, আর তোমরা বালতি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি মেরে দাও, পানি মেরে দিলে তোমার মসজিদ পাক হয়ে যাবে। তো ওই লোক, সাহাবারা সেখানে ব্যস্ত হয়ে গেছে, লোকটারে ডাক দিয়েছে, বলে, ভাই বাড়ি কোথায়? খোঁজ খবর নিয়ে বলতেছে, তুমি জানো কোথায় পিশাব করেছে? বলে, না। বলে, এটা আমাদের ইবাদতগাহ, এটা আমাদের মসজিদ, আমরা এখানে আমাদের প্রভুকে সিজদা করি, এটা আমাদের উপাসনালয়, পেশাব করার জায়গা এটা না। কত সুন্দর বুঝাইতেছে, পেশাব করার জায়গা এটা না, পেশাব করার জায়গা নির্দিষ্ট স্থান আছে, ওইখানে পেশাব করবা। এখন এই লোক চিন্তা করতেছে, আমাদের মন্দিরে বা আমাদের গির্জায় বা আমাদের চার্চে যদি কেউ পেশাব করতো, আমরা তো মাইন্ডে একটা সাইজ করে ফেলতাম, কিন্তু আমি এদের উপাসনালয়, তার মানে এদের মসজিদে পেশাব করলাম, আমাকে কিছু বলা তো দূরের কথা, এই লোক দেখি আমার সাথে জামায়াতের করে কথা বলছে। সুবহানাল্লাহ, নিশ্চয় এই লোকটা মহামানব। তো জিজ্ঞেস করতেছে, কে আপনি? বলে, আনা মুহাম্মদ, আমি আল্লাহর নবী মুহাম্মদ। কোথা থেকে আসলেন, কি নিয়ে আসলেন? বলে, কালেমা বিপ্লব, এক বিপ্লবী কালেমা নিয়ে তোমাদের পৃথিবীতে আগমন করেছি, কালেমার এক বিপ্লব ঘটানোর জন্য। ওই লোকটা চিন্তা করতেছে, আমাদের ধর্মে তো কেউ পেশাব করলে ওটা খবর করে দিতাম, অন্য ধর্ম একই নিয়ম, কিন্তু এই লোকের ধর্মের মধ্যে দেখি তাদের উপাসনায় পেশাব করলাম, মানে কিছুই বলে না, বরং আমাকে আদর করে মহব্বত করে কি সুন্দর করে বুঝাই দিতেছে, যদি ধর্ম যদি সত্য হয় এই লোকের ধর্মই সত্য হবে, মানুষ যদি হয়ে থাকে তো ইনি মহামানব হবে। বলতেছেন, ও মুহাম্মদ, আপনি যে বিপ্লব কায়েম করার জন্য কালেমার দাওয়াত নিয়ে আসছেন, আমাকেও ওই বিপ্লবী জামাতের মধ্যে শরীক করেন। সুবহানাল্লাহ। দেখেন নবীজির আমল আর সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার দেখে বিধর্মী ইসলাম কবুল করে নিয়েছে। বলেন, দাওয়াতের মেহনতের জন্য আমাদের আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? বলেন, এইজন্য সাহাবাদের আমলটা এমন হয়ে গিয়েছিল, সাহাবা বলতো, কুনু মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও।
আপনি কি বলতে পারবেন এই তুই আমার মতো হয়ে যা? যেই বলবে তুই আমার মতো হয়ে যা, এখন হ্যাঁ তুমি যে কি জিনিসটা আমাকে জানা আছে, তুমি সুদ খাও, ঘুষ খাও, তোমার দাড়ি নেই, টুপি নেই, আর আমি তোমার মতো হয়ে যাই, তোমার চেয়ে বহুত ভালো আছে আমি। কি বলেন, এই গুণকে অর্জন করতে পেরেছি? এজন্য বোঝা গেল যে দাওয়াতের মেহনতের জন্য নিজের আমল ঠিক করার কোনো বিকল্প নাই। তাই বলে আমি আমল করতে পারি না, তাই বলে দাওয়াত দিব না, এটা ঠিক না। আবার অনেকে বলে আগে নিজে ঠিক হও তারপরে দাওয়াত দাও, বলে না বলে না বলে না, এটা তো কাফেরদের কথা। হ্যাঁ, আবার কোরআনে দলিল দেয় কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এর আগে লিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদাররা তোমরা ওই কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। এটা কোরআনে একটা আয়াত আছে, দেখেন এই কথা বলে আমি নামাজ যদি নাও পড়ি আমাকে নামাজের কথা দাওয়াত দিতে হবে। আমি যদি সুদ ছাড়তে নাও পারি, যদি মানুষকে আমি সুদ ছাড়ার দাওয়াত দিতে পারি, তো আল্লাহ তাআলা দাওয়াতের বদৌলতে আমাকে সুদ ছাড়ার তৌফিক দান করবেন। সুতরাং কিন্তু ওই যে আয়াতটা বললাম, অনেকে দলিল দেয় যে আল্লাহ তো বলে ঈমানদার যেটা করো না তা বলো কেন। তার মানে যেটা অনেকে আছে ওয়াদা করে কিন্তু ভিতরে নিয়ত থাকে আমি এটা করব না, তাহলে আল্লাহ ওলাইকুল্লাহ ফকরে বলতেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন সেটা বলবা যেটা তোমরা করবে না, ওটা বলার দরকার নাই। এটা এই আয়াতকে এই দাওয়াতের মেহনতের আমল না করা নেওয়ার সাথে মিলানোর কোনো সুযোগ নেই আমাদের কাছে। সুতরাং দাওয়াত দিতে গেলে আমাদের আমলটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই বলেন? সুন্দর হতে হবে। আর যদি আমল সুন্দর নাও করতে পারি তারপরও দাওয়াতি মেহনত থেকে নিজেকে সরায় রাখা যাবে না। হ্যাঁ, যুদ্ধের ময়দানে রাসূল সাহাবাদেরকে নিয়ে গেলেন, তো সাহাবাদের ধাক্কায় সব কাফের পাহাড়ের চূড়ার মধ্যে, সব গিরির মধ্যে, সব গুহার মধ্যে আটকায় রয়েছে, পলায় রয়েছে। আল্লাহর নবী দেখলেন যে সব তো পলাইছে, কি করবে? তো সব সাহাবারা এদিক সেদিক হলো, নিরাপদ এখন জয়লাভ করে ফেলেছে। আল্লাহর নবী জামাটা খুলে গাছে ঝুলাই দিলেন আর ওই ছায়ার নিচে ঘুমায় পড়লেন। তো ওই কুলাঙ্গার একটা আছে, সে পাহাড়ের উপর থেকে নিরিখ করে দেখতেছিল দেখি মুহাম্মদ কি করে। যখন মুহাম্মদ ঘুমায় পড়েছে তখন থেকে নেমে এসে হ্যাঁ তলোয়ার নিয়ে মাথার কাছে বলতেছেন যে তোমাকে মাইয়া আসিমুকা মিন্নি, বলো আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তা আল্লাহর নবী ডানে বামে উপর নিচে তাকানো ছাড়াই এক কথা বলে আল্লাহ। সুবহানাল্লাহ, কে বাঁচাবে? আল্লাহ। এই আল্লাহ শব্দের তাসির এই পরিমাণ পড়েছে, ও তলোয়ার ধরেছিল হাতের মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপতে 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 ঝাঁপ করে তলোয়ার পড়ে গেছে। আল্লাহর নবী তলোয়ার ধরে কয় মাইয়া আসিমুকা মিন্নি, তোরে কিরা বাঁচাবে? তাই হুজুর আমার আপনি মাফ না করলে আমার বাঁচানোর কেউ নাই। বলে যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই লোকটা বাড়িতে যাইতেছে, চিন্তা করতেছে মা জাজারানি ওয়া মা শাতামানি, আমার গালিগালাজ করলো না, মারলো না, কিছুই করলো না, আমার ছেড়ে দিল। নিশ্চয়ই এই লোকটা ধর্ম সত্য হলে এই লোকের ধর্ম সত্য হবে, মানুষ যদি হয়ে থাকে তো এই লোকটাকে মহামানব হবে, ঘুরে এসে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। এরা বহুত ঘটনা আল্লাহর নবীর জীবনে আছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের মেহনতে আমলের কোনো বিকল্প নাই। সুতরাং ইলম অর্জন আমাদের করতে হবে, আমলটাকেও সুন্দর করা লাগবে। যদি আমল সুন্দর করতে করতে সুন্দর নাও করতে পারি, তাই বলে কি মানুষকে দাওয়াত দিব না? কি বলেন, দিব না? আমি নিজেই নামাজ পড়তে পারতেছি না, তার অন্যকে দাওয়াত দেবো কি জন্য? না, আপনি দিতে থাকেন। বল, টেনিস বল দেওয়ালে মারলে আমার দিকেই ফিরে আসবে। সুতরাং যাকে দাওয়াত দিব, যদি আমি ওনাকে দাওয়াত থ্রো করি, ওই দাওয়াতটা আগে আমার দিকে ফিরে আসবে। কথা ঠিক কিনা বলেন? আরো সহজ উদাহরণ, যাকে দাওয়াত দিতেছি ওর কান আমার কান থেকে অনেক দূরে, আমার কান থেকে আমার জবানের দূরত্ব মাত্র 4-8 আঙ্গুল, কিন্তু যার দাওয়াত দিতেছি ও তো অন্তত 1 হাত 2 হাত দূরে বসে থাকে। সুতরাং সর্বপ্রথম আমার দাওয়াত আমার কানে লাগতেছে, আল্লাহ কবুল করলে আমার দাওয়াত দ্বারাই আমার আমলকে আল্লাহ সুন্দর বানাই দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন আমল সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইলম শিখবেন তো ইনশাআল্লাহ। এই যে আন-নূর ইসলামিক দাওয়াত সেন্টার, এটা দাওয়াত শেখাবে, পাশাপাশি আপনাকে দাওয়াতের শেখানোর যে ইলম, যে কোরআন হাদিসের জ্ঞানগুলো আছে এগুলোকেও শিক্ষা দেবে। আলহামদুলিল্লাহ, এই শিক্ষাটা চালু হয়েছে বিদায় আমাদের জন্য ইলম অর্জনের একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন, তাই না? হাদিসের মধ্যে কি আসছে? মান তালাবাল ইলমা মান তালাবাল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম, যে ইলম অন্বেষণ করে এই জন্য যে ইসলাম
কে জীবিত করবে, মানে ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে? আল্লাহ নবী বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, ওই লোকটার মাঝে আর জান্নাতের মধ্যে নবীর মাঝে আর তার মাঝে একটা স্তরের পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে, নবীর উপরের ক্লাস, নবীর নিচের ক্লাসে উনি থাকবেন। যে ব্যক্তি ইলম অর্জন করবেন দুনিয়াতে ইসলামকে জিন্দা করার জন্য, সুতরাং ইসলাম জিন্দা হয় দাওয়াতের মাধ্যমে। সুতরাং দাওয়াত দিতে গেলে ইলমও শেখা লাগবে, আমলও সুন্দর করা লাগবে। আমাদের আমলটা কেমন হবে? আমাদের চলা ফেরা, ওঠা বসা সবকিছুর মধ্যে আমরা একজনকে ফলো করব। সেই লোকটার নামটা বলেন, কাকে ফলো করব? কাকে ফলো করতে হবে? চুল লাগার ক্ষেত্রে নায়ক, দাড়ি রাখার ক্ষেত্রে গায়ক, তাই তো হচ্ছে তো এখন। আচ্ছা কলেজে যান, এখন অনেক ছেলেরা দাড়ি রাখতেছে, কিন্তু জিজ্ঞেস করলাম এই ছেলে এ কোন স্টাইলের দাড়ি? বলে কেন হুজুর, এটা তো নায়ক শাকিব খানের স্টাইল। নাউজুবিল্লাহ। এই দাড়ি দেখে কোনো লাভ আছে নাকি? বলে এমন চুল কিরাম রেখেছে এটা। তো এক ভারতের এক নায়কের নাম বলে এটা হলো ভারতের নায়কের চুল এটা। নাউজুবিল্লাহ। বাবরি চুল রেখেছে, সেই স্টাইল করে না। আমাদের নবী হচ্ছেন আমাদের আইডল, নবী আমাদের চলার পথের একমাত্র রাহবার। ওনাকে ফলো করতে আল্লাহ বলেছেন। হ্যাঁ, ওনাকে যে ফলো করে চলবে, ওনার সাথে কি জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল জানাই দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর রীতিনীতিকে পছন্দ করে, সুতরাং পছন্দ কাকে বলা হয়? মুখের পছন্দ না, আসল পছন্দ হলো আমলের দ্বারা হতে হবে। নবীকে ভালোবাসি আর মুখে দাড়ি নাই, এই ভালোবাসার নামে এক প্রতারণা। নবীকে ভালোবাসি, আমার টাকনুর উপরে কাপড় নাই, ভালোবাসার নামে এক প্রতারণা, আমার আমল সুন্দর না। এজন্য আসল ভালোবাসা হলো নবীর মতো করে নিজের জীবনটাকে বানাইতে হবে। ঠিক কিনা বলেন? অনেকে এটা পারে না। এটা আমরা তাকে বলি ওনাকে গরম দিও না, ওনাকে বুঝাও। অনেকে বলে না মাথায় টুপি নেই, দাড়ি নেই, পরনের সুন্নতি লিবাস নেই, আবার নবীরে ভালোবাসে। বলে ও ভালোবাসে বলেই তো এখন টুপিটা আছে, অন্তত বাকিটা নাই। দোয়া করো, যেদিন তার দিলের মধ্যে নবীর মহব্বত পরিপূর্ণ হয়ে যাবে, অটোমেটিক তার জিন্দেগিটা আল্লাহ নবীর সুন্নতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর মহব্বতের ঘাটতিও দিলের মধ্যে আছে, তার জন্য দোয়া করো। এজন্য আমাদের রাহবার, আমাদের ফ্যাশন, প্যান্ট শার্ট এই সমস্ত কত ফ্যাশন করে না, চুজ পায়জামা, যুবকরা কত ফ্যাশন করে জিনিসপত্র পরে, এগুলো একটাও ফ্যাশন না। আসল ফ্যাশন হলো সুন্নত, হলো আসল ফ্যাশন। ঠিক কিনা বলেন? আমাদের পাগড়ি এটা দিস ইজ এ ফ্যাশন, আমাদের দাড়ি এটাই ফ্যাশন, আমাদের জুব্বা এটাই ফ্যাশন। এটাই হলো যে আল্লাহ পছন্দ করেন, আর এই ফ্যাশন নিয়ে আমরা কবরে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এটাকে ফ্যাশন মনে করবেন। যদি সুন্নত ভালো না লাগে, এটাকে ফ্যাশন মনে করবেন, তাহলে মানতে সহজ হয়ে যাবে। সুন্নত মানা হয়ে গেল, ফ্যাশন হয়ে গেল, সমস্যা কি? কি বলেন? ইমানদারের ফ্যাশন কি সুন্নত না? খাবেন সুন্নত অনুযায়ী খাবেন, আমল সুন্দর, দস্তরখানা বিছাবেন, ডান হাতে খাবেন, জামা কাপড় পরবেন তো সুন্নত তরিকায় পরবেন। এই যে কিতাবুস সুন্নাহ একটা কিতাব আছে, মুফতি মনসুর হক সাহেবের লেখা, ওখানে আছে 3টা সুন্নত যে আমল করতে পারবে, সকল সুন্নত আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, সকল সুন্নত আমল করা তার জন্য সহজ। 1 নম্বর, বেশি বেশি সালাম দিতে হবে, সালামের সুন্নত। আর 2 নম্বর হলো ভালো কাজে ডান পা ব্যবহার করতে হবে। ডান পাশ, জামা পরতেছি ডান হাত আগে ঢোকাবো, প্যান্ট পরতেছি ডান পা আগে ঢোকাবো, পায়জামা পরতেছি ডান পা আগে ঢোকাবো, মসজিদে ঢুকতেছি ডান পাকে ঢোকাবো, ঘরে ঢুকতেছি এটা ভালো কাজ, ডান পাকে ঢোকাবো, ঘর থেকে বের হচ্ছি এটা উল্টা, ভালোটা উল্টা, বাম পাতে বের হবো, মসজিদ থেকে বাম পাতে বের হবো, যখন জামা খুলবো তো বাম হাতাটা আগে বের করবো, পায়জামা খুলবো তো বাম পাটা আগে বের করবো। কি বলেন? পারা যাবে ইনশাআল্লাহ। এইভাবে করতে করতে নিজের আমলটাকে সুন্দর করা যায়। এর মধ্যে তাসির আছে, যে নবীর সুন্নত মোতাবেক জীবনটাকে বানাইতে পারবে, ওর কথার মধ্যে আল্লাহ আলাদা 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 প্রতিক্রিয়া, আলাদা নূর দিয়ে দেবে। যার ভিতরে নূর নাই, আমল নাই, ইলম নাই, কিছুই নাই, ও একেবারে উলুমনে মুক্ত ছড়ানোর মতো ছড়ায় বেড়াবে, ওর কথায় কোনো কাজ হবে না। যে লোকটা আমল করে কথা বলে, তার কথা যেই পরিমাণ কাজ হবে। এজন্য ভাইরা, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল দাওয়াতের মেহনতের ক্ষেত্রে ইলম এবং আমলের প্রয়োজনীয়তা কতটুকু আমি সংক্ষেপ সময়ে কতটুকু বুঝাইতে পারছি জানি না, বাকি যতটুকু আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকেও আমাদের সকলকে এই দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকা এবং এর যেটাকে লেগে থাকার জন্য যতটুকু ইলম অর্জন করা এবং যে পরিমাণ নিজেকে আমলদার বানানোর দরকার ছিল, আল্লাহ আমাদেরকে ওই পরিমাণ ইলম অর্জন করা এবং ওই রকম আমলওয়ালা হওয়ার
তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর 8:10 বেজে গেছে, আজান দিয়ে দাও। কষ্ট পাননি তো আপনারা কেউ? কষ্ট পাইছেন কেউ? কষ্ট পাইলে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন, কষ্ট দেওয়ার জন্য বলিনি। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনছিলাম হুজুরের কাছ থেকে। আমাদের এখানে ঘোষণা হয়েছিল যে আমরা নামাজ 8:15 পড়বো, বাদ বাকি